হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছে আইড় মাছ। আমি প্রথমে ভালোভাবে ধুয়ে এখন এটাতে লবণ আর হলুদ অ্যাড করে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো ভালোভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন কড়াইতে তেল গরম করে মাছগুলো এক এক করে সবগুলো ছেড়ে দেব। মাছটা ভেজে নিলেও পারেন, আর আপনারা যদি চান মাছ ভাজা ছাড়া কষিয়ে রান্না করবেন সেটাও হয়। তবে আমি মাছ ভেজে রাঁধতে পছন্দ করি, তাই আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি মাছটা ভুনা করে খেতে পছন্দ করি। এতো আমার মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে, দেখুন আপনারা লালচে কালার হয়ে এসেছে। এখন আমি মাছটা সুন্দরভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমার সব কিছু গুছিয়ে নেওয়া যে মশলাটা সেটা দিয়ে অ্যাড করে রান্নাটা করে নেব। এতো আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে ভালো করে লালচে ভাব হয়ে আসলে তারপরে সবগুলো উপকরণ দিয়ে দেব। লালচে ভাব হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা। আমি এগুলো আগে থেকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আগে থেকে মশলা ব্লেন্ড থাকলে রান্নার সময় এত সহজে রান্না করা যায়, কষ্ট হয় না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খান সেই রকমই মরিচের গুঁড়া দিতে পারবেন। তো মশলাটা লেগে যাচ্ছিল, তাই আমি দিয়ে দিলাম সাথে একটু পানি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম একটু লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো এক এক করে সবগুলো আমি দিয়ে দেব। আপনারা অবশ্যই এভাবে আইড় মাছটা রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু এবং মজা হয় এই আইড় মাছ রান্নাটা। আমার তো খুবই পছন্দ এভাবে আইড় মাছ ভুনা করাটা। তো দেখুন সবগুলো মাছ অ্যাড করে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছে একটু পানি। পানিটা ভালোভাবে দেওয়ার পরে এটা কিছুক্ষণ উতরিয়ে আসলে মশলাটা সম্পূর্ণটা মাছের গায়ে লাগবে, এই জন্য একটু পানি অ্যাড করে দিতে হয়। তো আমার পানি অ্যাড করা শেষ, এখন একটু ঢেকে জাল করে নেব। তো আমার জাল করা শেষ, আমার তরকারি উতরিয়ে এসেছে। দেখুন আপনারা কেমন হয়েছে। বন্ধুরা, এরকম ভালো ভালো নতুন নতুন ঘরোয়া আইটেম রান্না করতে যদি আপনারা পছন্দ করেন আমার রান্না করা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরকম সুন্দর সুন্দর রান্না পেতে চাইলে আমাকে প্লিজ সাপোর্ট করবেন। এই তো আমার রান্না করা শেষ। দেখুন আপনারা আমার রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো ভুল হয় অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন। এই দেখেন আমার আইড় মাছ ভুনা। এখন আমার খুবই ক্ষুধা পেয়ে গেছিলো রান্নার পাশাপাশি, তাই আমি সাথে সাথে এখনই গরম ভাতের সাথে আইড় মাছ ভুনাটা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছিলাম ভাত। প্রচুর ক্ষুধা লেগেছে, তাই এখনই ট্রাই করে দেখব আমার আইড় মাছ রান্নাটা কেমন হয়েছে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, টাটা।